আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে পবিত্র মাহে রমজান। আর রমজান মাসর লাগিন আমরা যারা বাইরা বেঙ্গালুর, মুম্বাই, চেন্নাইতে আছি, তো আপনারা হয়তো অনেকে দেশ থেকে নাও জানতে পারেন যে আমরা বিরাট কষ্টর মধ্যে থাকি। কারণ হইল আমরা সবথেকে মেইন ইম্পর্টেন্ট হইল আমরা টাইম টেবিল মেনটেনেন্স করা খুব কঠিন হয়। যেমন এখন আমরা তেরাবি ফড়িয়ে আইছি, তো ইলা বেজান বাইয়ে নাছেন যে তেরাবি ফড়িতে পারছেন না, তারা ডিউটিতে যেতে লাগে। কারণ এখানেও 1-2 দিন করে ব্যাপার না, 1-2 দিন করে ব্যাপার হইলে যে কোম্পানি অ্যাডজাস্ট করিলেই তো 1 মাসর লাগিন বা বিরাট এরকম অসুবিধা হয়। তারপরেও আমরা আপ্রাণ চেষ্টা করি, আর সারা বছর আমরা নানান জানিয়া অজানিয়া অনেক গুনাহ করি। এর লাগিন আমরা আপ্রাণ চেষ্টা করি আর যে আমরা বেশি বেশি করি এই মাসে ইবাদত করার লাগিন। 30টা রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমরা দান করতা। আমরা এই 30টা দিন 5 ওয়াক্তের নামাজের সহিত আমরা তারাবি আদায় করার লাগিন আল্লাহ বেশি বেশি তৌফিক দান করতা। আর আমরা আজকে খাস দিল লইয়া আজকে অন্ধকার রাত্রের মধ্যে পুরা আকাশ একদম অন্ধকার, আর আমরা খাস দিলে আমরা আজকে আল্লাহর কাছে আমরা তৌবা করি আর যাতে আল্লাহ জীবনেও আমরা আর কোনো গুনাহ খারাপ না, বেজান গুনার কাম করছি। আর কিতা কইতাম আজকে হাসাও দিল নরম হয়ে গেছে গিয়া, হঠাৎ করিয়া বেজান একটা কিয়াল আই গেছে কি জানি না, জীবনে কোন সময় খার কোন গড়িতে খিতা হইব মৌতে এক জিনিস জানিয়া না। আজকে ওখানেও ওই যে অন্ধকার রাত্রে যে আপনারা দেখতরা আমার লগেই আমার দেশের বেজান বাইয়ে নাচন, কিন্তু জানি না ইনতে কিন যেন আমি রুমও পৌঁছিতাম পারমো কি না। আমরা খিতা লইয়া যেন এত গৌরব এত অহংকার করি এই দুনিয়ার মধ্যে, 1 মিনিটের কোনো ভরসা নাই। আমি আর কিতা কইতাম, আমার সারুল হিন্দুস্তানি ভাই আসেন, আরও আমার অনেক সম্মানী বাইয়ে নাচন, তো তাই কিছু মাতিবা, সারুল ভাইয়ে কিছু মাতবা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমার খাস করে বদর ভাইয়ে তো অনেক মূল্যবান কথা কই লিছন, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, এর কারণে আমি তোরা দুই এক কথা কইতে চাই। আর যে রমজান মাসটা হইলে একটা পবিত্র মাস, আর এই পবিত্র মাসে সবথেকে বেশি ইবাদত করা জরুরি। আর প্রত্যেক মাসেও আমরা নমাজ রাখা জরুরি, 5 ওয়াক্ত নমাজ পড়া জরুরি। কিন্তু আজকে বিদেশেরও মাটিতে আমরা সব তো প্রত্যেক প্রবাসী, যেহেতু প্রবাসী অনেক কষ্ট নিয়ে থাকতে লাগে বিদেশের মাটির। খাস করে রান্না থেকে লইয়া বাসন মাজা লইয়া প্রত্যেকটা কাজ আমরা নিজে করতে লাগে, যেহেতু মা আত্মীয় স্বজন যারা আছেন সবরে আমরা ছাড়িয়া প্রবাসী মাটিতে বাস করতে লাগে, যার কারণে অনেক কষ্ট উপভোগ আমরা করি প্রত্যেকে। আর আজকে যেহেতু রবিবার, আর রবিবারে বেশিরভাগ আসামর পুয়াইন যারা বিদেশি প্রবাসী আছেন প্রত্যেকটা আজকে মসজিদও গেছেন, যার কারণে আমরা প্রত্যেকে একে অপরের সহিত মিলিছি, ভালো লাগছে। এবং তারাবি নমাজও হয়েছে, এশার নমাজও হয়েছে। এইভাবে আমরা প্রত্যেক যদি নমাজ খামখাজার মাঝে নমাজও পড়িবার আমরা প্রত্যেক যদি একসাথে যাই তাহলে অনেক ভালো লাগবো। আর নমাজ রোজা দ্বারা আমাদের সমাজ অনেক পরিবর্তন হইব। নমাজ পড়লে রোজা রাখলে মানুষের হিংসা দূর হয়, যার কারণে আমাদের ভিতরে থেকে একটা ভালো মন আইব, আর ভালো মানসিকতা আমাদের সমাজের একটা সুন্দর সমাজ করিয়া গড়ে তুলতে পারে। এর কারণ গতিকে যারা বাইয়ান ডিউটির কারণে যাইতে পারেন না বা যারা গেছেন, তারা আমি এই কথা কইয়ার ভিডিওর মাধ্যমে আপনারা আরও যারা না যাইতে পারছেন, রুমের মাঝে আসেন বা ডিউটিতে ব্যস্ত আসেন, প্রত্যেকটা মসজিদে যাওয়াটা অনেক ভালো। আর মসজিদে যাই, আর আমরা লগে খাস করি দেশের যারা মা বোনিন বাইয়ান আছেন দোয়া করবাই যাতে বিপদ আপদ বলা মসজিদ থেকে আমরা বাঁচতে পারি ইনশাআল্লাহ। আর কেউ কিছু কইতে নি ভাই? কিছু আর কেউ কিছু কইতে না। তবে আমি মূল্যবান আরও একটা কথা কইলাই, খুব গুরুত্বপূর্ণ, আপনারা বিশেষ করে সবার ভালো লাগব। দেখো, আমরা খাস করি আমরার যে সিলেটি বাংলায় যেত মানুষে মাতি, আমরার প্রায় রাখবেলির বা আমরার হুজাই নোয়াগাঁও সাইটে বা বাংলাদেশ সিলেট সাইটে বা প্রায় কলকাতার প্রচুর মানুষে আমরা সিলেটি ভাষাটা বুঝেন। তো আমি আপনারা সকলরে একটা উদ্দেশ্য করে কইতাম চাই, আর মাশাল্লাহ আমার খুব ভালো লাগছে। আমিও সুলতানারে লইয়া প্রায় ভিডিও করছি, সুলতানারে বালা মানুষ বানানির লাগিন। কিন্তু আমি দেখছি যে মাহে রমজান উপলক্ষে সুলতানায় যে হিজাব পড়ের যেন বা সুন্দর একটা পর্দা করছে, খুব ভালো লাগছে। আর আমি সুলতানারে উদ্দেশ্য করি ও কথা কইমু, সুলতানা বইন যে তুই একটা মুসলিম যেন একটা ঘর থেকে জন্ম লইছত, তুই যে বইন যে হিজাব লাগাইছত, আল্লাহ তোরে এত বেশি বেশি তৌফিক দেখা যাতে তোর জীবনে আর তুই হিজাব করিস না।
এটাও আমার মানে একটা গুরুত্বপূর্ণ কথা। মানে এই সুলতানার মতন আরও কয়েকটা মেয়ে আছেন, আমি সবার নাম লইতেছে না, এরা কিতা কতরা, তারা তো নষ্ট বা তারা খারাপ বা খারাপ ব্যবহার করে, এটা তো খুব বড় কথা না, ম্যাটার করেন না। ম্যাটার করেন কিন্তু আমরা দেশের যে ছোটো ছোটো বাচ্চাইনতর ভবিষ্যতর বাচ্চাইনতে এই এরার যে অশ্লীল ভাষাগুলা দেখি আমরা বাচ্চাইন নষ্ট হয়ে যেতে লাগি। যেহেতু আমরা সবে আমার যতজন আছেন আমরা সবে এই রিকোয়েস্টটা করি, আর সুলতানা বা ইলা যেত আসো খাস করি তোমার তাদের রিকোয়েস্ট করি হই আর যে রমজান মাসের লাগি জেলা তুমি তাই মানে তোমার তান জবানটারে জেলা কন্ট্রোলও আনছো, আশা করি সারা বছর ওলা তাকিও। এই বলিয়ে আজকের ভিডিওটা আমরা ওখানে শেষ করে নিলাম। আপনারা যে যেখান থেকে দেখবা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। আবার পরবর্তী কোনো সুন্দর এক সময় কোনো বালা একটা টপিক লইয়া আপনারা সামনে আইমু। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।